আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। আমি আজকে রান্না করব গ্লাস কাপ মাছ দিয়ে আর আলু, টমেটো, আর এখানে আছে বাটা মশলা, ধইনে, জিরে, আদা, রসুন পেস্ট করা, পেঁয়াজ, তারপর আছে হলুদ, লবণ, ঝালের গুঁড়ো। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি এর ভিতরে হলুদ, ঝালের গুঁড়ো, লবণ দিয়ে দেব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এবার মশলা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব টমেটো। এবার সিদ্ধ করে রাখা আলু আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার একটু হালকা পানি দিয়ে দেব। এবার একটু ঢেকে দেব। আঘাতে আঘাতে, ব্যথা বেদনাতে, আমি তো বড় কষ্টে বাঁচি। ও দরদি, ও দরদি, আমি তো অনেক সুখে আছি। ও দরদি, ও দরদি, আমি তো অনেক সুখে আছি। আঘাতে আঘাতে, ব্যথা বেদনাতে, আমি তো বড় কষ্টে বাঁচি। ও দরদি, ও দরদি, আমি তো অনেক সুখে আছি। বড় সুখে বেঁধেছিলাম ভালোবাসার ঘর, জানি না এ ঘর হবে আমারই কবর। খুঁজি তবু পাই না আমি, আছো জানি কাছাকাছি। ও দরদি, ও দরদি, আমি তো অনেক সুখে আছি। বন্ধুরা, আমি অনেক সুখে আছি। বড় আশায় বেঁধেছিলাম ভালোবাসার ঘর, সে ঘর হয়েছে এখন আমারই কবর। কথাগুলো অন্তর ছুঁয়ে যায়। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সংশোধন করে দেবেন, কমেন্ট করে জানবেন অনেক কষ্টে আছি। এবার আমি ঢেকে দেখি আমার তরকারিটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছটা আগে ভেজে কষিয়ে রেখেছিলাম, এখন আমি মাছগুলো দিয়ে দেব মটরশুঁটি দিয়ে।
এবার এর মধ্যে একটু ধনে পাতা দিব, দিয়ে নামায় নেব। এবার ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। আগে থাকতে সিদ্ধ করে রাখা আলু ছিল, হালকা উপকরণ দিয়ে মাছের ঝোলটা করে ফেললাম। মেজো আপার বাসায় গিয়েছিলাম, মেজো আপা মাছ মটরশুঁটি দিয়ে ভুনা করে আমাকে দিয়েছিল, আমি আবার বাসায় এসে তরকারি রেঁধে ফেলছি। যদি আমার এই তরকারিটায় ভিডিওটার সামান্য উপকরণ দিয়ে রেঁধে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।